যার কপালে সেজদা নাই, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন। সেজদাবিহীন জীবন কিসের জীবন? জানোয়ারের জীবন, জানোয়ার হাইওয়ানের জীবন, চতুষ্পদ জন্তুর জিন্দেগি। এটাই সত্য। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বলে এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, অথবা তার চাইতেও নিকৃষ্ট পথ হারা, অথবা এর চাইতেও বেশি গুমরা। মানে এক জানোয়ারের যে দুর্বুঝ আছে, মানুষরূপী এই জানোয়ারের এটাও নেই। তুমি কোনোভাবে দাঁড়ায় থাকতে পারতেছ না। আমি আল্লাহ তাআলা তোমাকে বসে নামাজ পড়ার সুরত দিছি, তুমি বসতেও পারছো না। আমি আল্লাহ তাআলা তোমাকে শুয়ে কাত হয়ে নামাজ পড়ার অনুমতি দিছি, সুরত রাখছি। তোমার প্রচন্ড ব্যস্ততা, দূরের পথ, আমি তোমারে মাত্র কসর নামাজের রাকাত কমায় দিছি। তুমি দেখো প্রত্যেক অবস্থা। একদিকে আল্লাহ বলছে রোজা ফরজ করলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম। আবার ঠিক পরের আয়াতে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতার কারণে রোজা রাখলে বেড়ে যাবে, তোমার বেশি অসুস্থ হয়ে পড়বে, অথবা লম্বা পথের সফর, তোমার দীর্ঘ সফরের কারণে দারুণ কষ্ট হবে, আল্লাহ বলে তো ঠিক আছে, এই কয়টা দিনের রোজা তুমি এখন ছেড়ে দাও, অন্য সময় রাইখা নিও। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, গুনে গুনে কয়দিন অন্য সময় রাইখো। তাহলে বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য বিধানের নামে, দ্বীনের নামে কোনো কঠিন কিছু দেয় না। কিন্তু খামখেয়ালি গাফেল মানুষ যে কোনো পাত্তাই দেয় না, তার জন্য সবই কঠিন। কিছু ফালতু ছেলে পেলে আছে, দেখবেন এক বক্স বাটি, 3টা বাটির মধ্যে, এক বাটির মধ্যে কয়টা ভাত, এক বাটির মধ্যে 2টা বাটির মধ্যে তরকারি ডাল, এটুকু দিয়ে তার মা বলছে তোর আব্বারে দোকানে খানাটা দিয়া। হেঁতে গায়ে ফাটতাম না। কি ফাটতে না কেন? ফাটতাম না আর কি, ভাল লাগে না। তাহলে এই অপদার্থ যে মাত্র এই কুটুকু বাটি খাবার, এটা তো আসলে ওজনের কিছু না, ভারী কিচ্ছু না। কিন্তু ওই যে গাফেল, খামখেয়ালি জীবন, ফালতু জিন্দিগি, যার কারণে এটুকু সে পারে। তো ইসলাম তো কোনোভাবেই আল্লাহর বিধান, কোরআনের বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, পাক নাফাক, একটাও বিশ্বাস করেন আমাদের শরীর, স্বাস্থ্য, সময়, পরিবেশ, অবস্থা, প্রেক্ষাপট কোনো কিছুর বিরোধী, ব্যতিক্রম, অনুপযোগী এটা হতেই পারে না। অনুপযোগী হইলে এটা আল্লাহর বিধানে না। কি কারণ থাকতে পারে? মনে করেন এখানে এশার নামাজ হইল, এখন যারা নামাজ পড়ে নাই, কি কারণ হইতে পারে? মনে করে যে ছেলেগুলো এখানে ঘুরলো, তো ওদের নামাজ না পড়তে অসুবিধা কি? বলেন এই অসভ্যদেরকে, এই বেয়াদবদেরকে কে বুঝাবে? দিনের পর দিন যেই বেয়াদবরা আসমানের নিচে জমিনের উপরে, যার কপালে সেজদা নাই, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে না। এই বেয়াদব জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বেনামাজি মানুষের কোনো আইটেমই না। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলেন লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদাকে কেন্দ্র করে যারা গুনায় লিপ্ত, লজ্জাস্থানের সাথে যত গুনাহ, নারী, ছবি, জিনা, ব্যভিচার, নিজের হাত নাপাক ব্যবহার, যত রকমের গান, বাদ্য, উল্লাস, উলঙ্গপনা, আল্লাহ তাআলা বলেন এরা মূলত তাদের মাতলামিতে অন্ধ হয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতে এটা বুঝাইছে, নবীজিকে বলছে কসম, লাআমরুকা, অর্থ হলো হে নবী আপনার হায়াতের কসম, আপনার জীবনের কসম, লজ্জাস্থানের গুনাহ যারা করছে, লজ্জাস্থানকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর ছবি কেন দেখে? তার লজ্জাস্থানের শাহওয়াত। মোবাইলের অশ্লীল ছবি দেখে কেন?
তার লজ্জাস্থানের শাহওয়াত। নর্তকীর নাচ দেখে কেন, উলঙ্গ ছবি দেখে কেন, নাটক দেখে কেন, সিনেমা দেখে কেন, হারাম প্রেম করে কেন, অবৈধ জিনা ব্যভিচার, ছেলে ছেলে না ছেলে মেয়ে যেই করুক কেন করছে? লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনার হায়াতের কসম, এই মানুষগুলো মাতাল, এগুলো অন্ধ। লাফি সাকরাতিহিম, সাকরাতুন মানে মাতলামি, নেশাগ্রস্ত এরা, মাতাল, এগুলো মাতাল, তার সিরা। এই জন্য অসংখ্য ছেলে পেলে দেখবেন কেন হাসে কইতারে না, কেন নাচে হোক কইতারে না। আপনি জিজ্ঞেস করেন, আব্বা চুলিটা যে রাখছো এরকম কেন, মানে কি বুঝাইতে চাচ্ছ, কি কার কাছে সৌন্দর্য দেখাচ্ছ, কে আল্লাহর কাছে না রাসূলের কাছে না দিনদার মানুষের কাছে, কার কাছে তুমি তোমার ফ্যাশনটা দেখাচ্ছ? আমি বললাম, আমি দেখাইতে পারলাম আল্লাহর কাছে যে আল্লাহ আপনার বন্ধু মাথা মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঢেকে রাখতেন, এজন্য আমি টুপি দিয়ে মাথা ঢেকে রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দাড়ি রাখছেন, দাড়ি রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মেসওয়াক করতেন, আমি সোয়াক করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলা কুলুক টয়লেট পেপারের উপরে গুরুত্ব আরোপ করেছেন, তো আমরা নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন কামিজ পাঞ্জাবি পরছেন, আমরা পাঞ্জাবি পরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন, আমরা লুঙ্গি পরিধান করি। তা আমারটার কারণ আমি বললাম, সনদ বললাম, ওরটাও বলতে বলেন, কোনো কারণ নেই, ও জানে না, ওর কোনো গন্তব্য নাই, ওর কোনো মঞ্জিল নাই। নাফরমানির কোনো গন্তব্য থাকে না, পাপীর কোনো গন্তব্য নেই। পাপীর গন্তব্য পাপ, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, নোংরামি, খামখেয়ালি, গাফেল। কি করে কেন করে কিছুই জানে না। এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা এটা বলছেন, জাহান্নামীরা সেদিন আফসোস করবে, আহা যদি আমি গ্রহণ করার নিয়তে শুনতাম, আমি যদি কথাগুলোর উপরে দেমাগ খাটাইতাম, আমার বিবেক খাটাইতাম, আমি পারতাম, কিন্তু আমি বড় ভুল করছি। আমি দুইটা ভুল করে ফেলছি। এক হলো, হুজুররা বলছে ঠিক, আমার কাছে কাদ জাআনা নাদির, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এসেছিল। কখনো নবী রাসূল এক জামানায়, আর এখন উলামা আউলিয়া, ওনারা আসছিলেন, বলছিলেন, কিন্তু আমি মনোযোগ দিয়ে শুনিনি। ওই বুট খাইতে খাইতে ওয়াজ শোনে, বাদাম খাইতে খাইতে ওয়াজ শোনে, ওয়াজ আর বাদাম মস্কারি আর কি, বুঝেন নাই? মোবাইল টিপতে টিপতে ওয়াজ শোনে, কদ্দুর গোরে কদ্দুর ওয়াজ শোনে, কারো সুর ভাল লাগলে কদ্দুর শুনে না, হুজুরের কোনো টান টুন নাই, জায়গা ভাল লাগে না, ভাল লাগে না কি আবার? হ্যাঁ, এই হুজুরের এত পরিচিতি নাই, ফেসবুকে দিয়ে দেখি না ওনার ওয়াজ। ফেসবুক তোমার আব্বা, হ্যাঁ, ফেসবুক তোমার বাপ। ফেসবুকের প্রতিষ্ঠাতা তো বেঈমান, সে তো মুশরিক, সে তো আমেরিকার খ্রিস্টান। তাহলে অতএব এই খামখেয়ালি, এই অনেক মাঝবয়সী লোক দেখবেন মসজিদে জুম্মার দিন এই দুই হাঁটুটারে এমনি দিয়া দইরা, এই যে আপনার ওয়াজ হুজুর বয়ান করতেছে আর উনি এই জুড়াইতে আছে, ওয়াজ শোনেন। হ্যাঁ, এ কাকা আপনি আজীবন বিড়িয়ে খাইবেন, কারণ আপনি যেই হোয়াদের ওয়াজ শোনেন, এই হোয়াদে কোনো মানুষের পরিবর্তন হয় না। আপনি যেমন আছেন এমনই থাকবেন, কারণ আপনার ওয়াজ শোনার ডকেতে এটা। আপনি বিড়ি খাইতেন না তো কে খাবে? এবার এই জন্য মসজিদেও যায়, চা দোয়ানে টেলিভিশনের সামনে সমান তালে আসরের নামাজ পড়ছে মসজিদে, আবার ঠিক নিয়ম মাপের রুটিন চা দোকানে বসা টেলিভিশনও দেখতেছে, বিড়িও খাইতেছে, গালিও দিতেছে। খামখেয়ালি, খামখেয়ালি।
কোনটা নেকি কোনটা গুনাহ আলাদা করবেন না? কথা বলেন না কেন? আপনি গুনাহ ছাড়বেন না তো? কই, আপনি তো বরাবর বানায় রাখছেন, আপনি তো সেম বানায় রাখছেন। গাফেল, গাফলত, খামখেয়ালি, আব্বা এটার দ্বারা ফায়দা হয় না। এবং আকল দিমাগে জায়গা দিতে হয়, বিবেকে জায়গা দিতে হয়, হৃদয়ে জায়গা দিতে হয় যে আমি হুজুরের কথাটা নিলাম, এবার আমি চেষ্টা করি। হ্যাঁ, আমি একদিনে সব পারবো না, একবারে আমি সব পারবো না। তা আমি তো বলি না আপনার একদিনে সব, আপনি একদিনে জুনায়েদ বাগদাদি হয়ে যান, আমরা এটা বলছি আপনাকে? কথা বলেন না। জুনায়েদ বাগদাদি নিজে একদিনে হয়ে গেছে, বাইজিদ বোস্তামি একদিনে হয়ে গেছে উনি, তো উনিও তো অনেক দিন লাগছে, তো আপনারও সময় লাগবে, অসুবিধা কি? যেই মা তার বাচ্চাকে হাঁটা শিখায়, ছোট বাচ্চাকে, ওই মার যখন সিদ্ধান্ত থাকে আমার বাচ্চা হাঁটা শিখবে, শেখাইতেই হবে, ওই মার বাচ্চাটা প্রথম বারবার পড়ে যায়, আবার মা তুলে দেয়, ও কান্দে শিক্ষারে, কিন্তু মার কথা হলো ওরে তো হাঁটা শিখতেই হবে। অতএব এখানে কাঁদে দেখা কাঁদে নিয়ে বসে থাকলে হবে না, আবারও উঠায়, আবারও পড়ে, আবারও উঠে, এইভাবে বাচ্চা পড়তে থাকে, উঠতে থাকে, হাঁটতে থাকে। ঠিকই 1 মাস 1.5 মাস 2 মাস পরে একদিন এমন হাঁটা হাঁটে, এবার গোটা দুনিয়া দৌড়তে থাকে। তো একদিন আমল শুরু করলে প্রত্যেকটা, আমি কিংবা আপনি, প্রথম প্রথম শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনারে ছুটাইয়া ফেলবে, আপনারে ছুটাইয়া ফেলবে। আজকে খুব কষ্ট করে ফজরের নামাজ পড়ছে, কালকে উঠাইতে পারছে না, হ্যাঁ হইবে। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে 3 দিন, তো আবার 3 দিন ছুটাইয়া দিছে, হ্যাঁ হবে। কিন্তু আমার সিদ্ধান্ত আমাকে পড়তেই হবে, আমার সিদ্ধান্ত আমাকে বাঁচতেই হবে, আমার সিদ্ধান্ত আমাকে গুনাহ ছাড়তেই হবে। এটা যখন সিদ্ধান্ত থাকে তখন প্রত্যেক ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোকায় যখন পড়ে যায়, আবার ঘুরে দাঁড়ায়, আবার ঘুরে দাঁড়ায়, একদিন ঠিকই আল্লাহর দয়া হলে, রহম হলে, এবার জান্নাতের রাস্তায় সে দৌড়তে থাকে। এবার আর আমল ছোটে না, এবার আর গুনাহ হয়। এজন্য আল্লাহর ভয় 3 স্তর। 1 নাম্বার হলো কুফরি, শিরিক থেকে বাঁচা, শুধু মুমিন ইমানদার, এটা আল্লাহর ভয়, তাকওয়ার একটা স্তর। 2 নাম্বার হলো নিজেকে যাবতীয় কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, নেক আমল করতে থাকে, এটা তাকওয়ার দ্বিতীয় স্তর, মুত্তাকির। আর 3 নম্বরে তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো বান্দা 24 ঘন্টা তার জেহানে, ধ্যানে, খেয়ালে আল্লাহ ছাড়া, আখিরাত ছাড়া আর কিছুই থাকে না। এই মাকামেও পৌঁছে ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ তাআলা বলছে, বান্দা, বন্ধু, আপনার রবের নামের জিকির করেন, আর আপনার দিল, দিমাগ, আপনার ফিকির, আপনার জেহান আপনি 100% প্রতি মুহূর্তে আল্লাহর দিকে ফিরায় রাখেন। তাহলে এটাও একটা মাকাম, এটা একটা স্তর, এবং এটা হয় মানুষের, আউলিয়াদের হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দাদের হচ্ছে। এই জন্য দোস্ত, বাপ, চলেন, কথাটা আমি লম্বা করলাম ইচ্ছা করে, সব সময়ের জন্য। তোমরা যারা কিশোর যুবক ছেলে, আব্বা, তোমাদের কাছে অনুরোধ, খামখেয়ালি করে আল্লাহর কথা শুনলে জীবনেও আমল নসিব হবে না কোনোদিন। এই তুমি এমনই থাকবা, এই নারী, ছবি, মোবাইল, নাচ, গান, অশ্লীল দৃশ্য, বেঈমানের মতো চুল, মুশরিকের মতো জীবন, অপরিচ্ছন্ন অপবিত্র শরীর, পেশাব করে যে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এ নোংরা মানুষ, অপবিত্র, একদম কম জাত, একদম নিচু জাতের মানুষ, বেশি নিচু জাত, এটা একদম কম জাত লোক, এটা যার মধ্যে কোনো ন্যূনতম ভদ্রতা বলতে নাই। এটা মনে রেখে, পেশাব করে যে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করেন, একদম নিচু জাতের মানুষের, একদম কম জাত লোক। কারণ একটা 6 মাসের বাচ্চার যে রুচি,
এর এই রুচিটাও নেই। 6 মাসের একটা কুলের বাচ্চাও পেশাব করে দিলে চিৎকার করে কান্না শুরু করে, যতক্ষণ তার মা তার এই পেশাবওয়ালা কাপড় না বদলায় অতক্ষণ ও কাঁদে। বুঝায় মা আমি বয়স কম হইতে পারে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার সৃষ্টিগত একটা পবিত্রতার মানসিকতা আছে, এটা আমার জন্মগত আল্লাহ প্রদত্ত পবিত্রতা, পরিচ্ছন্নতা, পাক, সৌন্দর্য, ঘ্রাণ, সুগন্ধ, এটার প্রতি আগ্রহ থাকা মানুষের সৃষ্টিগত জন্মগত পরিচয়, সত্তাগত গুণ বেটা। এই জন্য 6 মাসের বাচ্চাও পেশাবওয়ালা হাফপেন নিয়া সে শুয়ে থাকে না, সে জেগে ডাকতে থাকে মাকে। আর 18 বছরের ছেলে, 14 বছরের, 20 বছরের, 30 বছরের মানুষ, 40 বছর বয়স, এত বড় মানুষ, এত বড় মানুষ, এত বয়স, এটা কি পরিমাণ নিকৃষ্ট মানুষ পেশাব করে মুইতা গেলাম। ছি 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 বেটা, ঠিক তোর রুচির উপরে বেটা, থো বেটা, আফসোস বেটা, শরম এটা বেটা, লজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কবরের দিকে দেখাইয়া বলছে সাহাবাদেরকে, একদম সরাসরি কবর দেখাই একজনের নবীজি বলছে এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব থেকে ঠিকমতো পবিত্র হতো না। হ্যাঁ, 2টা বর্ণনা। একটা হলো নবীজি বলছেন সে প্রস্রাব থেকে ঠিকমতো, তার প্রস্রাবের ছিটা, পেশাব করতে বসলে 1টা 2টা 3টা ছিটা মানে শক্ত মাটির কারণে ছিটা আইসা তার লুঙ্গিতে পড়তো, এটা সে খেয়াল করতো না। মানে টয়লেট পেপার পানি ব্যবহার করত, শুধু কি করতো না, এই 2-4টা ছিটা পানির আরে পেশাবের তার গায়ে এসে পড়তো, সে এটা খেয়াল করতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি, আল্লাহ নবী বলেন এই কারণে কবরে আযাব হচ্ছে। আর আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে এই লোকটি পেশাব করতে গেলে নিজেকে ঢেকে রাখা, আড়াল করা, এই ব্যাপারে গুরুত্ব দিত না। মনে করেন জেন দিয়ে মুতে ধরছে, দিয়ে মুতে লাইছে। ফালতু কিছু মানুষের অভ্যাস আছে না, ওই রাস্তার এক পাশে পেশাবে ধরছে, ওই আরে তো এদিক দিয়ে মানুষ যায়, পুরুষ যায়, নারী যায়, গাড়ি ঘোড়া যাইতেছে, তো ওরা কি মনে করবে, ওরা কি মনে করবো আমি কে জানি, হেরা মনে করবো আমার মুতে ধরছে, আমি মুততে আছি। বলো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, সে পর্দা করারে পেশাব করার ক্ষেত্রে সতর, নিজেকে ঢেকে রাখতো না, আড়াল করতো না, এই কারণে আযাব হচ্ছে। তাহলে বলেন যেখানে প্রস্রাবের 2টা 4টা ছিটা বেখেয়ালে আইসা পড়তো, এই কারণে কবরে আযাব হচ্ছে, সেই ব্যক্তি দিনের পর দিন যে পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না আব্বা, তো তার হালাত কি, তার কবরে কি হবে রে বাপ, আন্দাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই সবটা কথা আমার এই কথাটাই, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মনোযোগ দিয়ে আল্লাহর কথা গ্রহণ করার নিয়তে শুনতে হবে। আপনি পারবেন, বয়স্ক বাবা আপনাদেরকে বলি আপনারা পারবেন, যুবক ভাই তোমাদেরকে বলি তোমরা পারবা ভাইয়া। ওলামায়ে কেরামের কথা এই নিয়তে, মসজিদের বয়ান, ওলামাদের বয়ান, এই নিয়তে শুনেন যে আমি ইনশাআল্লাহ পারবো। গাফেল না হইলে, আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়া ভাবলে, চেষ্টা করলে, আল্লাহর কথাটা গ্রহণ করলে ইনশাআল্লাহ আল্লাহই তৌফিক দেবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে আমার পথে চলার জন্যে, আমি আল্লাহর হুকুম মানার জন্যে যে মুজাহাদা করে, সর্বাত্মক চেষ্টা করে তার সাধ্যে, আমি তো করবো আমার সাধ্য মতো চেষ্টা। কথা বোঝেন নাই? আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব না তো, বান্দা যখন তার সাধ্য মতো আমার পথে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন আমি যদি দেখি তার আন্তরিকতা আছে, তার চেষ্টা আছে, তার মধ্যে ফিকির আছে, তার মধ্যে মেহনত আছে, খোদার কসম আল্লাহ বলেন আমি তার হেদায়েতের অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেব। এবার সে বাজারে থেকেও জান্নাতের দিকে
এবার সে মসজিদ থেকেও জান্নাতের দিকে, সে ঘরে থেকেও জান্নাতের দিকে, স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক এখানেও সে জান্নাতের দিকে। অফি বুদআই আহাদিকুম সাদাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন মেনে হালাল পন্থায় স্বামী স্ত্রীর মেলামেশা, এখানেও তোমাদের জন্য আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব মিলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা লুকমাতা ফি ইমরাআতি, তোমার স্ত্রীর মুখে ভালোবেসে খাবারের একটা লোকমা, রুটির একটা টুকরা, এক পিস কেক, একটা কলা, একটা কিছু তাকে যে তুমি মুখে তুলে দিলা আদর করে ভালোবেসে, আল্লাহ নবী বলেন এখানেও তোমার সাদাকার সওয়াব, সাদাকার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ওনার স্ত্রী একসাথে খাইতেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের কোনো টুকরা কামড় দিয়ে গোশত নিছেন, তো আবার রাখছেন এই বাকিটা। আল্লাহ নবী জিজ্ঞেস করতেন, আয়েশা কোন পাশ দিয়ে কামড় দিলা? হযরত আয়েশা দেখাইতেন যে এদিক দিয়া, মনে করেন আল্লাহ নবী ঠিক ওই দিক দিয়ে আবার নিজে মুখ দিয়া কামড় দিয়া আবার তিনি গোশত খাইতেন, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাস থেকে পানি পান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, আয়েশা কোন দিক দিয়ে মুখ লাগাইছো? বলছে এদিক দিয়া। আল্লাহ নবী আবার ওই দিক দিয়ে নিজে মুখ লাগায়া তিনি পানি পান করতেন, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাইতেন। এটা হারাম? কথা বলে না, এটা গুনাহ তো কি নেকি? সওয়াব, সওয়াব। এ তো হালাল ভালোবাসা, এ তো বৈধ ভালোবাসা। এই জন্য কোনোভাবে আপনারা আমার কথা এতটুকু, এটা ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস। ইসলাম মানে সংশোধন, সংশোধন মানে মেরামত, মেরামত মানে ঠিক করা। আর মেশিনটা নষ্ট হয়ে গেছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, সাইকেলটা নষ্ট হয়ে গেছে, রিক্সাটা নষ্ট হয়ে গেছে, তো মানুষ এটা যেমন মেকারের কাছে মেরামত করতে দেয় না, মানে ঠিক করে দেন। এই মেরামত করা, এটারে আরবিতে বলে ইসলাহ। এটারে আরবিতে কি বলে বলেন? ইসলাহ। সংশোধন করা, মেরামত করা, আমার জিন্দিগি মেরামত করা, আমার জীবন সংশোধন করা, আমার একটা নড়াচড়া ঠিক করা, আমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পাক নাফাক, রুকু, সেজদা, বাজার, ব্যবসা, ঘর সংসার, আহার, নিদ্রা, পেশাব পায়খানার পদ্ধতি, সব কিছু আমার জীবনের হারাকাত সাকানাত, আমার জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নড়াচড়া, প্রতিটা স্থিরতাকে সংশোধন করা, সুন্নাত মোতাবেক করা, ঠিক করা, সুন্দর করা, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর করা। যেমনে করে, যেভাবে করলে যত বেশি সম্ভব সুন্নাত মোতাবেক হইতে পারে, সাহাবায়ে কেরামের মতো হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নির্দেশনা মতো হইতে পারে, এর জন্য প্রতিনিয়ত চেষ্টা করা, এটা ইসলাহ। এটা প্রত্যেকের জন্য দরকার। ইসলাহ থেকে মুক্ত কেউ নাই। পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মুত্তাকিও ইসলার মুখাপেক্ষী, মানে সংশোধনের মুখাপেক্ষী। যত বড় পীর হোক, বুজুর্গ হোক, আউলিয়া কুল সর্দার হোক, সাইয়্যিদুল আউলিয়া হোক, আউলিয়াদের সর্দার হোক, সাইয়্যিদুল আম্বিয়া হোক, নবীদের শ্রেষ্ঠ হোক, তিনিও ইসলার মুখাপেক্ষী। এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারও বহু জিনিস, ওনার চলা ফেরায় 23 বছরে আল্লাহ তাআলা ইসলাহ করছেন। আল্লাহ ঠিক করে দিয়েছেন, বলে দিয়েছেন এটা এভাবে, ওটাও ভাবে, এটাও ভাবে। অন্ধ সাহাবী নবীজির কাছে আয়েশা দিন শিখতে, কিছু জানতে চাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার কাফেরদের সাথে কথা বলতেছিলেন, বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে, এজন্য একটু দেরি করছিলেন ওই অন্ধ সাহাবীকে বলতে। আল্লাহ তাআলা সংশোধন করে কোরআন শরীফের সূরা নাজিল করে বললেন, আপনার উচিত ছিল অন্ধ সে ঈমানদার, তাকে প্রাধান্য দেওয়া। বেঈমান যত বড় হোক, বেঈমান একজন ঈমানদারের মর্যাদা পৃথিবীর তাবৎ বেঈমানের চাইতে দামি। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা বলে, একজন ঈমানদার কৃতদাস গোলাম, সে মুমিন,
সে পৃথিবীর সমস্ত মুশরিকের চাইতে খায়রুন, সর্বোত্তম। ওয়ালাউ আ'জাবাকুম, সমস্ত মুশরিক তোমাদের কাছে যত বড়ই মনে হোক না কেন, যত বড় কিছুই মনে হোক, আল্লাহ তাআলা বলেন ইমানদার গোলাম দামি। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা বলেন একজন ইমানদার দাসী বাঁধি, সে মুমিন, গোটা পৃথিবীর সমস্ত বেঈমান মহিলাদের চাইতে এই নারী দামি। ইমানের দাম বেশি, কালিমার দাম বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি, দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। আপনি বেঈমানের দিকে তাকাইলে হয়তো মনে হবে শরীর চেহারা নাদুস নদুস হৃষ্টপুষ্ট দেখলে অবাক হবেন, অথচ আসলে শরীর চেহারার সৌন্দর্য একেবারে বিশাল দেহি, এটা কোনো ঈমান এবং তাকওয়ার চিহ্ন না। অতএব সে দেখতে দুর্বল হোক, কিন্তু ইমানদার ওর দাম বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই ফিকির করেন, সবাই এই যে কয়জন বসছেন, দুইটা কথা বললাম। এক নাম্বার কথা হলো শুনবেন কিভাবে, বলেন গ্রহণ করার নিয়তে। বলেন কিভাবে শুনবেন, বলেন আবার বলেন কিভাবে শুনবেন। দুই নাম্বার, শুনবার পরে ফিকির করবেন, দিমাগ খাটাবেন, ফিকির করবেন, মানে এটা নিয়ে ভাববেন। প্রথমে না কয় হুজুররা ঠিকই কয়, কয় তো ঠিকই বুঝি, তো না হইতো না, আমারে দিয়ে হইতো না, হুদা জোরাজোরি করে লাভ নেই, বাট ফার তোমারে দিয়ে হইতো না, তুমি যে দুনিয়াটা তামান খাইয়া শেষ করে লইতেছ এটি হয় না। শুধু দুইটা সুরে ঠিক করতে বললে ওনার না হুজুর আরে এই বয়স আর আমরা রে নাই, হুদা ঝামেলা করেন। কিন্তু 3 বেলা খানা, দুনিয়ার যত গল্প স্বল্প বেহুদা কাম সব ঠিক আছে না, পুরা গেরাম চুক্তি উনি ফেস লাগাইয়া বই আড়ে সব ঠিক আছে, বান্দ্রামি সব ঠিক আছে, শুধু আখেরাতের কথা বললে উনি পারে না। এ তো খামখেয়ালি না, বরঞ্চ ইনশাআল্লাহ গ্রহণ করার নিয়তে শুনবো এবং শুনবার পরে ফিকির করব। ফিকির, আমি এটা নিলাম, মানে ব্যাপারটা এটাই বুঝাইতে চাইতেছি যে আমি কথাটা নিলাম, হুজুর আমি গ্রহণ করলাম, এবার আমি ইনশাআল্লাহ দোয়া করে দেন, আমি চেষ্টা করতে থাকি আল্লাহ আমার যে দ্রুত তৌফিক দেয়। ঠিক না? না আগেই কি করে দেওয়া, ফেলে দেওয়া, এটা কি না উচিত না। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আর দ্বিতীয় কথা হলো ইসলাহ, সংশোধন। কার কার দরকার বলেন, কার কার দরকার? আমি সহ আমাদের প্রত্যেকের দরকার। গত 2 বছর আগে আমার খুলনার হজরত, আজকের যিনি প্রধান মেহমান ইনশাআল্লাহ হজরত আসবেন, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমার অন্যতম মুরব্বী হজরত, আমাদের কুমিল্লা সফরে ছিলেন। তো আমার বাসায় একদিন হজরত মেহমান হিসাবে ছিলেন। রাত্রে 2টা 2:30 বাজে হজরতের সাথে আমরা সহ মাহফিল থেকে এসে আমার বাসায় থাকছেন। রাত 2টা বাজে আমি হজরতকে একাকী আমার বাসায় আমি বললাম, হজরত আমি 2 রাকাত নামাজ রুকু সেজদা এগুলো দেখাই, আমারগুলো হয় কোনোটা ভুল কিনা আপনি ঠিক করে দেন। এই 2 বছর আগে মনে হয়। হজরত সবটা তাকাইয়া দেখে বলছেন, রুকুর সময় ডান হাতের কনুইটা ডান দিকে একটু বেশি চলে যায়, এটা সোজা করেন। তো এটা সোজা করছি 5-6 বার, ঠিক করে দিছে আলহামদুলিল্লাহ, এরপরে ঠিক হয়েছে। এখন এটা মনে হয় সাথে সাথে প্রত্যেকবার যে হজরত বলছেন এটা খেয়াল রাখতাম। তাইলে সংশোধন আমারও দরকার, সংশোধন আপনাদেরও কি দরকার, প্রতি মুহূর্তে সুন্দর করা ইসলাহ জরুরি। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। শুআইব আলাইহিস সালাম কোরআনে আছে, তিনি ওনার জাতির লোকদেরকে বলতেন, হে আমার জাতি, তোমরা জানো এই যে তোমাগরে বিরক্ত করি, এই যে তোমাগরে দিবানিশি আল্লাহর কথা বলি, গুনাহ ছাড়তে বলি, হারাম ছাড়তে বলি, নাফরমানি ছেড়ে দিতে বলি, এই যে তোমাদেরকে ঈমান আনতে বলতেছি, আল্লাহর নাফরমানি ছাড়তে বলছি, হে আমার উম্মত। শুআইব আলাইহিস সালাম বলতেন, বিশ্বাস করো আমার আর কোনো উদ্দেশ্য নাই এর বিনিময়ে, শুধুই তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন চাই। এই আমার হৃদয়ের অস্থিরতার জন্য তোমাদের সংশোধন চাই আমি।
তোমাদের ইসলাহ চাই, মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আর আমি এটা জানি আমার সাধ্যের সবটুকু দিলেও আমার ক্ষমতায় তোমাদের সংশোধন হবে না, সংশোধন হবে, তৌফিক দেবে একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। কেউ 30 বছর কথা শুনেও পরিবর্তন হয় নাই, কেউ এক শব্দে জীবন বদলাই দিছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে, আবু তালেব। আবু তালেব নবীজির খেদমত করেছে 38 বছর। 12 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 ছিল তখন আবু তালেব ইন্তেকাল করছে। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়ে গেছে। এই 12 থেকে 50 38 বছর। 38 বছর টানা যেই চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলাইয়া রাখছে, তো আল্লাহ তাআলা চান নাই, ফয়সালা দেন নাই, ফলে 38 বছরের খেদমতের বিনিময়েও আবু তালেবের ঈমান জোটে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একবার বলছে, একবারই বলছে শুধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাব্বালা বাইনা আইনাইহি ওয়া আসলামা। riwayat-এর মধ্যে আছে আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে 2 কপালের মাঝখানে এখানে চুমা দিছেন নবীজির, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলছেন, দোস্ত, আমি তোমার সেই ছোটবেলা থেকে চিনি, তুমি আমার এমন বন্ধু, আমার ইয়াকিন, আমার এই বন্ধু কোনোদিন মিথ্যা বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগেই নবীজির বন্ধু ছিলেন, সমসাময়িক ছিলেন, কাছাকাছি বয়সের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন পিছনে তাকাইয়া আপনারা সমাধা করতে পারতেন, এটা একটা রাস্তা, এখানে এটা একটা ওই যে অনেকে ঘুরতে আসে, তামসা করতে আসে, আমরা সবাই কোনো এনে ঠিক করতে পারতেন না, বুঝেন না? সবাই যদি দুনিয়া ঠিক হইয়া যায় তো তার আলাদা বেহেশতের দরকার কি? এটাই তো বেহেশত, বুঝেন না? হিসাব তাহলে আলাদা বেহেশত আর আলগা জায়গাত রাখার কি দরকার ছিল? এটারই তো বেহেশতে ঘোষণা দিলে সারে, যে সব তো কি হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি হয়েই গেছে, রাবেয়া বসরি হয়ে গেছে। তো এই জন্য এখানে যে ভালো মন্দ, সৎ অসৎ থাকবে, আলাদা জায়গায় নিয়ে দুনো দলের 2 দিকে ফাড়াইয়া সেটিং দিতে হবে। এই জন্যই তো দুনিয়া আখেরাত, বোঝেন নাই? তো কাজেই এটা কোনো টেনশনের কিছু নাই। ও দেখ শুনি একটা মাহফিল চলে, ওইতে চটপুটি খায়, ওইতে হাঁটে, ওইতে গড়ে, তো দেখ এত বিভিন্ন জাতের সংবং মানুষ থাকবে, দেখে তো এটার নাম দুনিয়া। সব ভালো যেখানে সেটা জান্নাত, সব মন্দ যেখানে ওটা জাহান্নাম, সব আলো যেখানে ওটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেটা জাহান্নাম। আর দুনিয়া ভালো মন্দ, আলো অন্ধকারের মিশ্রণ, এই নিয়েই চলতে হবে, এর মাঝখান দিয়েই চলতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এতক্ষণ বলছি ইসলাহি মজলিসের কথা, এখন এই শেষ কথাটা হযরতের উপস্থিতিতে হযরত চলে আসছেন। আহসানু আমালা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, সকলের মৃত্যু আল্লাহই সৃষ্টি করেন, জীবন আল্লাহই সৃষ্টি করেন। আমরা যারা বেঁচে আছি, প্রতি সেকেন্ড, ঘন্টা, মিনিট, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, আমাদের এই হায়াত, আমাদের এই বেঁচে থাকা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহই দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা কেমনে আমার নাফরমানি করো? তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম গন্ধ ছিল না, তোমার তো পরিচয় ছিল না পৃথিবীতে, আমি তোমাকে জীবন দিয়েছি, আমি তোমাকে হায়াত দিছি। আল্লাহ তাআলা বলে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই পৃথিবীর কোথাও তোমার নাম, কোনোখানে তোমার নাম উল্লেখ করার মতো তোমার কোনো নথি, কোনো তথ্য কারো কাছে ছিল না। তোমার দাদার বাপেও বলে নাই 100 বছর পরে আমার বংশে আনিস নামে কেউ আসবে, কেউ বলে নাই, কেউ জানতো না। আল্লাহ তাআলা বলেন, এরকম অনস্তিত্ব থেকে, অনুল্লেখ, যার কোনো উল্লেখ ছিল না, এমন অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি।
এই পৃথিবীর আলো বাতাসে নিয়ে এসেছি, আমি হায়াত দিয়েছি। এই ঘন্টা, মিনিট, সেকেন্ড আমার, এই রাত, এই দিন, এই দুপুর, এই সকাল আমার। হায়াতের প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। একটা একটা কিশোর ছেলে, যুবক ছেলে, মুসলমানের নওজোয়ান, তোমাদের কাছে আব্বা বলি, তোমরা যারা মোবাইলে রাত দিন 24 ঘন্টায় 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, দিনের পর দিন তোমরা নর্তকী, ছবি, নারী, জিনা, ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই আসক্তির মধ্যে নিজেরে ডুবাই দিছ, খোদার কসম আব্বা, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ডগুলো তোমার না, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আমরা কিতাবে পড়ছি, এই কিতাব আমার গাড়িতে আছে, এমনি পড়ি আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন কয়েকটা নওজোয়ান ছেলে এক জায়গায় বসে গুটি খেলতেছে, গুটি, দাবার গুটির মতো আগের দিনে খেলতো 16 গুট্টা, দেখছেন নি ওগুলা? মাটির মধ্যে যে দাগ দিয়া দিয়া গুটি খেলতো, দানা দানা দিয়া দিয়া, এই গুটি, দাবার গুটির মতো ছেলেগুলো খেলতেছে। স্পষ্ট রেওয়ায়েতের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা বর্ষা ছিল, উনি সেই বর্ষাটা এরকম উঠাইয়া অগরে ধমক দিয়া বলছে, আমা ওয়াল্লাহি লিগাইরি হাদা খুলিকতুম, বলছে হে নওজোয়ান, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করে নাই, তোমাদেরকে ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। এরপরে তিনি বলছেন যে খোদার কসম, আমার এই বর্ষার আঘাত, আমার বর্ষার মাথার যদি ধার না থাকতো, ধার না থাকতো, এটা ধারালো, তাহলে আমি তোমাদের লা দরাবতু বিহা উজুহাকুম, তোমাদের প্রত্যেকের গাল বরাবর, চেহারা বরাবর এই বর্ষা দিয়ে দিয়ে আঘাত করতাম। কিন্তু এটার মধ্যে ধার আছে, আমি আঘাত করলে গাল ছিঁড়া যাবে, ফাইরা যাবে, এই জন্য আঘাত করলাম না। তাইলে এই পরিমাণ আসক্তির কি অর্থ আছে? 24 ঘন্টা জীবনটা মোবাইল নির্ভর, ছবি নির্ভর এক জীবন আমরা বানায় ফেলছি। এর শেষ কোথায়? এর সমাধান কোথায়? গন্তব্য কোথায়? মঞ্জিল কোথায়? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা, হায়াত আমি দিয়েছিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা একটা একটা বান্দা তোমাদের প্রত্যেকের, বাপেরও, ফুতেরও, মায়েরও, জিয়েরও, দাদারও, নাতিরও, পুরুষেরও, নারীরও, আমি সকলের বেলায় দেখতে চেয়েছি, তোমাদের প্রত্যেকের আমল দেখতে চেয়েছি, কার আমল কতটা সুন্দর। আমি আমল দেখতে চাইছিলাম, আমি আখিরাতের জন্য আমল চাইছিলাম। দুনিয়া তো আমি এমনি দিছি, ভাত, মাছ, চাল, ডাল, দুনিয়ার এই দুনিয়ার যা উপভোগ করছি আমরা, আল্লাহ বলতে এগুলো তো আমি চলার পথে দিছি, আমিই দিছি। এগুলোর জন্য এত কামড়া কামড়ি করণ লাগেনি, এগুলোর জন্য এত পাগল হয়ে যাওয়ার কি আছে বেটা? বলেন, এ তো এমনি আল্লাহ দিয়া রাখছেন। ওয়াল্লাহি লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আল্লাহ নবী বলছে, আল্লাহর কসম, কারো মৃত্যু হবে না তার জন্য নির্ধারিত দুনিয়ার রিজিক পূর্ণ না করে। যেটা দেওয়ার এটা আসবেই, যা আসবেই তা। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝায় বলছেন, আমাদের মাকসাদ তো হলো আমাদের আমলের সৌন্দর্য, ঈমান, আমল, সেজদা, আল্লাহ তাআলার গোলামি, গুনাহ থেকে মুক্ত থাকা, এই উদ্দেশ্য ছিল আব্বা, এটাই ছিল মাকসাদ। অতএব আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাদের আমলের সৌন্দর্য, শুধু আমল না, আমলের সৌন্দর্য চায় আল্লাহ। আহসানু আমালা, শুধু আমলের পরিমাণ না, আমলের পরিমাণ না, তাসবিহ পড়ে ফেলছে 200, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হইল নি? এটা তো পরিমাণে না, হয়েছে 200। ওজন দিলে তো এটা 100 গ্রামও, এটা 10 গ্রাম ওজনও আসতো না। এটা কি পড়ছেন আপনি? তারাবি তো পড়ে লাইছে একবারে, মাশাআল্লাহ। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, সর্বোচ্চ 30-32 মিনিটের ভিতরে পড়া উড়াইয়া লাইছে। সোজা কথা, জাপানি মেশিনে। আমার একদিন এক বুড়া মিয়া বলছে, হুজুর, আল্লাহর নেয়ামত হুজুর, আমরার একটা আল্লাহ হুজুর মিলাইছে। আমি বললাম মানে? মানে তারাবি সহ পুরা নামাজ শেষ হয়েছে, কিন্তু টেরও পাই না। আমি বললাম, চাচা, আমনে
হে হুজুররে বলবেন, আমার নাম ধরে বলবেন যে আনিসুর রহমান আশরাফি, উনি বলছে যে হুজুর আমনে রে আর আমনে মুসল্লি আমনে ও দোনোজনের ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো মনে রাখি। আপনি এটা 20 রাকাত তারাবি পড়ছেন, আপনি কিন্তু টেরও পান নাই এটা কি মেশিন দিয়ে নামাজ পড়লেন। আপনার এত তাড়াতাড়ি করতে বলছে কে? তাহলে এটা কাম্য ছিল নাকি সৌন্দর্য কাম্য? কথা বলেন না। আহসান 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 আহসান, যেই আমল সুন্নত মোতাবেক হয় সেটা আহসান হয়, যেই আমল আল্লাহর জন্য শতভাগ হয় সেটা আহসান আহসান হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য, বেঁচে থাকার উদ্দেশ্য, হায়াতের উদ্দেশ্য বুঝবার তৌফিক দান করেন। বলেন আমিন।